আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছি ধরে আনার পরে আপনারা বক্সে দিলে কেন বের হয়ে চলে যায়। আসলে আপনারা যেগুলা বক্সে দেন সেই বক্সগুলো ভালো পরিষ্কার করে না। দেখেন আমার এই না একটি বক্স, এটি আমার ঘরের পিরামুখে। আরেকটি বক্স আছে আপনাকে দেখাচ্ছি, দেখেন ইনতাকে এই জায়গায় আরেকটি বক্স আমি রেখেছি। দেখেন এত দাঁড়া দাঁড়ো বক্স রাখার কারণেও আমার কোনো সমস্যা হয় না। আর আপনারা দুরাফি বক্স লাগলেও আপনাদের কেন সমস্যা হয়, মাছিগুলো কেন চলে যায়, কেন নষ্ট হয়ে যায়। দেখেন এই যে আমরা এই বক্সটি দেখতেছেন সেটি হলো কাঁঠাল কাঠ, সবটি সারি কাঠ। দেখেন এখন আমরা এই বক্সটা পরিষ্কার করার পর যে মাছি ঢুকাবো, কীভাবে মাছি ঢুকাবো অতি সহজে, কীভাবে মাছিগুলা বক্সের ভিতরে চলে যায়। দেখেন আমরা যখন বক্সটি ভালো করে পরিষ্কার করে কমপ্লিট করেছি, এখন আমরা মাছি দিব। আমরা এখন মাছি দিলে কিছুক্ষণ পরেই আমরা কুইনগিটগুলো লাগিয়ে মাছিগুলো আমরা ছাড়তে পারি। তারপরেও সমস্যা হবে না। দেখেন আরও আমাদের এই জায়গায় বক্স আছে, আর দুইটা বক্স দেখতে পাচ্ছেন। এভাবে আমার বাড়ির ভিতরে, বাড়ির বাহিরে এভাবে আমি সব বক্সগুলো রেখেছি। কিন্তু আপনারা একটা বক্সও কেন পালতে পারেন না। অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি একটি মাছি ধরেছিলাম, মাছিটা চলে গেছে, মাছিটা নষ্ট হয়ে গেছে, আমরা কিভাবে মাছিগুলো পালবো। আপনারা আসলে যখন বক্স ভরেন তখন মূলত বক্সটি পরিষ্কার করেন না, এবং যদিও পরিষ্কার করেন আর বক্সের খোঁজ খবর নেন না। আপনাদের বক্সে পিঁপড়া উঠে, মাকড়সার বাসা বাঁধে, টিকটিকি ঢুকে যায়, সেজন্য আপনাদের মাছিগুলার সমস্যা হয়। মাছিগুলা টিকটিকি ঢুকলে তো সর্বনাশ, আপনাদের 1-2 দিন 3 দিনেই আপনার বক্স খালি করে দিবে, আপনারা এটাও কে নেবে। সেজন্য ভাই এইগুলোর থেকে আপনারা অবশ্যই সাবধান হয়ে মাছিগুলো পালবেন। কারণ আমরা অত মাছিগুলো পালতে পারি, আপনারা একটা দুটো মাছি কেন পালতে পারেন না। কারণ জানেন বাংলাদেশে সর্বোচ্চ বেশি ভিডিও আমি দিই, কারণ আমার প্রচুর পরিমাণ বক্স এবং নতুন নতুন কোয়ালিটির বক্স আমি তৈরি করি। কোন বক্সটির থেকে কীরকম মধু হয় এটা আপনাদেরকে দেখিয়ে থাকি, আপনাকে পরামর্শ দিয়ে থাকি যে এরকম বক্স করেন, আপনারা মধু সংখ্যা বেশি পাবেন। দেখেন আমাদের মাছিটা কিন্তু অলরেডি ভিতরেই চলে যাচ্ছে। এভাবে আপনারা অতি সহজেই বক্সগুলো বন্দি করতে পারবেন। কিন্তু আমি যেভাবে নেটগুলো তৈরি করেছি সেভাবেই আপনাদের প্রত্যেকেই নেটগুলো তৈরি করতে হবে। দেখেন আমরা কিন্তু 2 জাকির মাধ্যমেই মাছিটা অলরেডি শেষ হয়ে গেছে। দেখেন কিছু সংখ্যা মাছি রয়েছে, এই মাছিগুলো একসাথেই ভিতরে চলে যাবে। আপনারা বক্স ভরার সময় এভাবে বক্সগুলো ভরবেন, তাহলেই আপনাদের রানীটা বের হয়ে যাবে না। অনেকেই আপনারা বক্স ভরেন, রানীটা মাছি ভরার সময় রানীটা চলে যায়, আপনারা টেরও পান না। তারপরে আপনারা বক্স যখন কাজ শেষ করি বক্সগুলা রেখে দেন, এই রানীটা আরেক জায়গায় বসার কারণে আস্তে আস্তে মাছিগুলা আপনাদের এই রানীর কাছে গেলে পরে এই রানীটা মাছিগুলা নিয়ে চলে যায়, আপনাদের কষ্টটাই ব্যর্থ হয়ে যায়। তারপরে ভাই আমাদের খালি কমেন্ট করেন যে ভাই মাছিগুলা দূরে আনার পরে বক্সে দেওয়ার পরে কীভাবে মাছিগুলা চলে গেল। এটা আপনারা অনেকেই জানেন না। মাছগুলা যখন ভরেন রানীটা সুন্দর করে ভরবেন, রানীটা যাবে বের না হইতে পারে। আর রানীটা যদি বের হয়ে যায় তবে তো মাছগুলা চলেই যাবে। দেখেন আসলে এইখানে আমি কোনো স্ক্রিন করেই ভিডিওটা করি নাই, সরাসরি যতটুকু সময় আমার লেগেছে অতটুকু সময়ের ভিডিওটা আমি করেছি। এবং আমার এখন পর্যন্ত প্রায় 30টা বক্সের মতন আছে। সবটি বক্সের ভিডিও তো একসাথে দেওয়া যায় না, কারণ আপনারা দেখবেন না এত বক্সের ভিডিও। কারণ একটি ভিডিও তো 5 মিনিট হয়ে যায়, 10 মিনিট হয়ে যায়, এই ভিডিওটা আপনারা দেখতে চান না, কারণ আমরা তো বুঝতে পারি। কারণ আমার একটা 5 মিনিটের ভিডিও ঘরে আমরা কি পাই, যে ঘরে আমরা যদি দেখি যে ভিডিওটা কীরকম মানুষে দেখে, তাহলে হয়তো 1 মিনিট সর্বোচ্চ 2 মিনিট দেখে থাকে। এখন দেখুন বক্স ভরা আমার শেষ। এই অবস্থায় বক্স বলে আপনারা ডুমায় দিয়ে দিবেন। দেখেন আমি ডুমাটা ডেকে দিয়েছি, কারণ
দুদু ডুমারাদের ডেকে দেই, তাহলে কিছু সংখ্যা ফেরে থাকলেও মাছেরা চলে যাবে না, কারণ ডুমাই ফিরে রাখবে। তার পরবর্তীতে আমরা আরেকবার বক্সগুলো খোলা দেখার সময় ডুমাটা সরিয়ে দিব। সে বলি আজকের পর্যন্ত এই পর্যন্ত রইল ভিডিওটা। ভালো